ঈদে তো সকলেই খাসি গরুর মাংস খেয়েছেন, তাই এখন শুটকি ভুনা খাওয়া যাক। আর এটা হচ্ছে লইট্টা শুটকি। আমি শুকনো তাওয়ায় টেলে নিয়েছি কিছু সময়। আর অনেকেই লইট্টা শুটকি পছন্দ করে কিন্তু খেতে পারে না। এখানে আমি শুটকিগুলো টেলে নিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এতে বালু না লেগে থাকে। আর এইখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিছি। এবার এর সাথে শুটকিগুলোকেও ভেজে নিব কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এতে স্বাদ মতো লবণ, 1 চা-চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব। আর এভাবে রান্না করলে যারা লইট্টা শুটকি পছন্দ করেন কিন্তু খেতে পারেন না, তারাও ইনশাল্লাহ খেতে পারবেন। রান্না করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো রেডি হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। আর আমি এখানে আমার গাছের লাগানো লেবু পাতা দিয়ে দিচ্ছি। আর কিভাবে আমার এই লেবু গাছটা হয়েছে তা তো অন্য একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে। আর আমার আজকে এই রান্নাগুলো করার কারণ হচ্ছে বাড়িওয়ালি আন্টিদের বাসায় দেওয়া। আন্টি যেহেতু বাসায় নেই, তাই আঙ্কেলকে এই খাবারগুলো দেব। যদিও এর আগে আমি বিরিয়ানি রান্না করে দিছিলাম একদিন। আমি যখন বাসায় থাকি না তখন আপনাদের ভাইয়াকে আন্টি অনেক সময় খাবার দিয়ে যায়, তাই ভাবলাম আন্টি এখন বাসায় নাই, তাই আঙ্কেলকে খাবারগুলো দিয়ে আসি। আমি এখানে ছোট চিংড়ি দিয়ে দুন্দুল দিয়ে রান্না করছি, আর বড় চিংড়ি বোনা, লইট্টা শুটকি বোনা। লইট্টা শুটকি যে কোনো শুটকি আঙ্কেলে অনেক পছন্দ করে, তার জন্য রান্না করে দিছিলাম। সোনা বাবার জন্য মুরগির বুকের মাংস রান্না করে রাখছি, এটা খিচুড়িতে দিয়ে বাবুকে খাওয়াবো। আর এদিকে আমার সেলাই মেশিনের সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য আপনাদের ভাইয়া আর বাবু দুজনে মিলে ঠিক করে দিছে, যদিও বাবু ওই জায়গায় গিয়ে বিরক্ত করতেছিল। আর এখানে আপনাদের ভাইয়া বাবুর জন্য একটা গ্লাস আর মামপট নিয়ে আসছিল। আর বাবু তো কিছুতেই দিবে না আমাকে, দেখেন কি করতেছে। যদিও গ্লাসটা অনেক সুন্দর ছিল, কিন্তু 1 ঘন্টা পর দেখেন গ্লাসের কি অবস্থা। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।